ফুল সজ্জার ব্লগ। यार इस जानवी की आ रही है, क्यों जानवी जी? সো হ্যালো বন্ধুগণ, বিয়ে একটা পবিত্র জিনিস, আর যতই দিন যাচ্ছে ভাই সব পবিত্র জিনিসই এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সেটা বিয়ে হোক বা শিক্ষা। ও শিক্ষা নিয়ে কথা বলা যাবে না ভাই, কেউ দেখেনি। এই শিক্ষা সোসাইটি নিয়ে আর ভিডিও বানাচ্ছি না ভাই, অশিক্ষিত হয়ে মরে যা সব। পেপার লিক হয়ে যাক, নিজের হার্ট সার্জারি করতে যাবি, যখন ভুল করে ওই ডাক্তারই আসবে যারা পেপার লিক দিয়ে পাস করেছে, তারাই যখন অন্ডকোষ খুলে নেবে তখন ঠিক হবে। আবার তাহলে শুরু থেকে বলি। সো ইন্ডিয়া একটা ওয়ার্ল্ড কাপ হেরে আরেকটা ওয়ার্ল্ড কাপ জিতে গেল ভাই, কিন্তু মুকেশ আম্বানির ছেলের বিয়ে শেষ হলো না। এটা বিয়ে নাকি শ্রীভূমির পুজোর লাইন ভগবান জানে, শেষই হয় না। এই দেশের জনগণের জন্য হাস্যকর। তো এই মুহূর্তে সবচেয়ে চর্চার বিষয় হচ্ছে এটাই, আম্বানির ছেলের বিয়ে। এক গরিব অসহায় বাবা তার ছেলের বিয়ে দিচ্ছে, সেখানে মাত্র 5,000 কোটি টাকা খরচা করছে সে। আমাদের বাবার কি? আমাদের বাবা 399 টাকা রিচার্জ। ये भैंचो सारे मिलके हमको पागल बना रहे हैं। ছেলের বিয়ে দেবে বলে রিচার্জ কে বাড়ায় ভাই? ওর কি টাকার অভাব পড়েছিল? ও তো আম্বানি, সিপিএম থরি যে কৌটো হাতে নামতে হবে মাঠে। मुझे क्यों तोड़ा? এবার হ্যাঁ, আম্বানির ছেলের একটু শারীরিক সমস্যা আছে, ছেলেটা একটু গাবলু, সেই কারণে দেখছি অনেকে আবার লিখছে ছেলেটা কি মোটা রে, কিন্তু মেয়েটা দেখেছিস কি সুন্দর, টাকা থাকলে কি না হয়। এই যদি অপোজিট হতো না, যে মেয়েটা মোটা ছেলেটা দেখতে সুন্দর, আর তখন যদি কেউ মেয়েটাকে এরকম বলতো, তখনই সেটা বডি শেমিং, তখন মানুষের সিম্পেথি আসতো। ভালোবাসা তো শরীর দেখে হয় না, ভালোবাসা মন দেখে হয়। হ্যাঁ শালা, মেয়েদের শরীরটা তো শরীর, আর ছেলেদেরটা লুঙ্গির পকেট, কোনো দাম নেই। ঠিক বলেছো। আবার একটা মেয়ে লিখেছে ভাই, বিয়েতে জন সিনাকে ডেকেছে মালা বদলের সময় ছেলেকে কাঁধে তোলার জন্য। এটা কোনো কথা? এবার অনেকেই জানেন আম্বানি নিজের ছেলের বিয়ে দেওয়ার আগে কিন্তু 50টা গরিব কাপেলের বিয়ে দিয়েছে ভাই। এটা আলাদা ব্যাপার যে আম্বানি চাইলে সারা ভারতবর্ষের ছেলে মেয়েদের বিয়ে দিতে পারে, শুধু 3 জনের বাদে। সেটা কোন 3 জন তোমরা কমেন্টে লিখে জানিও আমায়। বেটা বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেত। সরি। আর আম্বানির ছেলের বিয়ে দিচ্ছে ভাই, তাতে 5,000 কোটি টাকা খরচা করছে, সেখানে মানুষের সমস্যা। আরে ওটা আম্বানির ছেলে, তাও নিজের ছেলে ভাই, সৎ ছেলে না। ওর নেটওয়ার্থ হচ্ছে 11,680 কোটি ইউএস ডলার। আমি ক্যালকুলেটর মানলে না, ক্যালকুলেটর ধরবে না আমার ফোনে, এত টাকার মালিক। ওর কাছে 5,000 কোটি টাকা মনে হচ্ছে আমাদের হাগা পাওয়ার পর যখন আমরা হেগে দিই না, হাগাটা বেরিয়ে যায়, কিছুটা ওই যে পাছায় লেগে থাকে যেটা আমরা ধুয়ে বের করি, ওর কাছে ওই 5,000 কোটি টাকা ওটাও না। সেখানে যেই মালগুলোর প্রবলেম হচ্ছে, কেন আম্বানি 5,000 কোটি টাকা খরচা করলো নিজের ছেলের বিয়েতে? তার বাবা যখন তার বিয়ে দেবে লোন নিয়ে দেবে ভাই। ওর বাড়িতে অ্যাকচুয়াল লক্ষ্মী আসছে, আর তোর বাড়িতে লক্ষ্মী আসার পর তোর মাসে মাসে ওই লোনের ইএমআই যাবে ভাই। তারপর সেটাকে তোরা লক্ষ্মী বলবি না অলক্ষ্মী বলবি, তোরা ডিসাইড কর। এবার জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, কিন্তু বিধাতা বায়াসড ভাই। কারোর ভাগ্যে একটা জোটে না, কারোর ভাগ্যে দুটো না, দুটো। যেমন এই মালটা ভাই, এক বাড়িতে 2 বউ নিয়ে থাকে। বেসিক্যালি এই লোকটা সেই লাইফটা কাটাচ্ছে যেটা আমি আর আমার বেস্ট ফ্রেন্ড স্কুলের লাস্ট বেঞ্চে বসে স্বপ্ন দেখতাম। ভাই 2টো বউ হলে লাইফটা কত সুন্দর কাটবে বল। 3 দিন রিয়ার সাথে থাকবো, 3 দিন টিয়ার সাথে থাকবো, রোববারটা ছুটি। সরি, কিন্তু আমাদের বাবা মারা যে কথায় কথায় বলে না, আমার ছেলে তো রাজপুত্র, রাজা সোনা আমার। এই সব বাবা মায়েদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, রাজা এমন হয় যার মাল্টিপল রানী। এই মালটার সাথে আমাদের ঠিক ততটাই তফাৎ যতটা 21শে জুলাইয়ে ধর্মতলায় যাওয়া মানুষগুলোর মধ্যে। কেউ পায় জোড়া ডিম, কারোর ডিমে কুসুম নাই। ঠিক তেমনি কেউ পায় জোড়া বউ, কারোর ভাগ্যে একটাও নাই। আমি এর আগে শুধু ভাই যমজ বাচ্চা শুনেছিলাম, এই মালটা যমজ বউ। এবার এই মালটার মতো যদি আম্বানির ছেলেরও হঠাৎ 2টো বিয়ে করার ইচ্ছে হয় না ভাই, আমাদের দেশের অর্থনীতি গাধার ওই জায়গাটায় ঢুকে যাবে। 7 दिन के लिए, तो पायल ने बोला कोई बात नहीं, 7 दिन के लिए तू मेरे घर पे रह ले। मैंने बोला ठीक है, तो वो 7 दिन के अंदर हमें प्यार हो गया। কি বলে ভাই, 7 দিনে নাকি ভালোবেসে ফেলেছে? আমাদের তো 7 মাস লেগে যায় ক্রাশকে একটা হাই লেখার জন্য। ওদের কি 5G সিম লাগানো নাকি এদের ভাই এত স্পিড? 7 দিনে ট্রেনের টিকিটের কনফার্মেশন আসে না, এদের ফিলিংস চলে আসলো। এগুলোকেই বলে শীঘ্র পতন। ওই সেন্সে না, মানে শীঘ্রই পতন, সমাজের পতন আর কি। সবাই যদি দুটো করে বিয়ে করে নেয় তাহলে তো হয়ে গেল। এইটা তুমি একটা কথা কইলে ভাই, দুটো বউ ভাই ভাবা যায়? আর যেটা নিয়ে এদের লজ্জাবোধ হওয়া উচিত সেটা নিয়ে এরা গর্ববোধ করে। আবার এদেরকে বিগ বসে ডাকে, ফেম দেয়, পয়সা দেয়, মানুষ আবার এদেরকে ভোট দেয়। ও না, সে মানুষ তো হিরণ চ্যাটার্জি, রচনা ব্যানার্জিকেও ভোট দেয়। একটু সুস্থ মানসিক ভাবে ভাবো তো, যে একটা মানুষের যদি 2টো বউ থাকে তাহলে বিচি আর বউয়ের মধ্যে ডিফারেন্স কি? এদের গল্পে প্রথমে এই মালটা এই মহিলাটাকে বিয়ে করে, তারপর এই মহিলাটারই বেস্ট ফ্রেন্ডকে আবার এই মালটা বিয়ে করে। বাঙালি মেয়েদের কিন্তু এই নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো উদ্দেশ্য নেই। অনেকে দেখছি বলছে না ভাই বেস্ট ফ্রেন্ডের থেকে দূরে রাখতে হবে। না গো, এরা তো সংসারটাকে বড় করেছে। বাঙালি ডাইনি বেস্ট ফ্রেন্ড গুলো উল্টে ভাই সংসারটা ভাঙার উদ্দেশ্যে থাকে, ব্রেকআপটা করাতে পারলেই বাঁচে। বান্ধবীর বয়ফ্রেন্ড যদি খারাপ হয় তবে তো পিন্ডি চটকে দিলই, আর বান্ধবীর বয়ফ্রেন্ড যদি ভালো ডিসেন্ট হয় তাহলেও বলবি না এরকম বয়ফ্রেন্ড হলে চলে নাকি, তোর বয়ফ্রেন্ডের ভিতর কোনো মশলাই নেই, একদম তেল
তেজ নেই তোর বয়ফ্রেন্ডের, এত শান্ত, কোনো কিছুই করে না, নিশ্চয়ই ডাল মে কুছ কালা হে, তোমারে পিছে মে জ্বালা হে চলছে তোমার। তুই জানিস তুই কি বলছিস? তোর স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস একদম আলাদা, তুই বরং ওর সাথে যোগাযোগই রাখিস না। একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। তো বাঙালি মেয়েদের এসব নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, বাংলা এসব হচ্ছে না। জয় বাংলা, জয় বাংলা। আর আমি যেমনটা বলি ভাই, টাকা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে এই মালটা দুটো বিয়ে করলো, তারপর একদম বুক ফুলিয়ে ভাই আবার বিগ বসে নিয়ে গেল বউকে, আর বউরাও একসাথে সংসার করছে, তাদের কোনো সমস্যা নেই, তার কারণ টাকা আছে। কিন্তু এই যদি তোমার গার্লফ্রেন্ড জানতে পারে যে তুমি কোনো মেয়ের স্টোরিতে লাভ রিঅ্যাক্ট দিয়েছো, তাহলেই তোমার পিন্ডিটা চটকে গয়ায় পিণ্ডদান করে চলে আসবে, কারণ তুমি গরিব। ঠিক বলেছো। কিন্তু এই সোশ্যাল মিডিয়ার যা কুরকুরানি ভাই, বিয়ে অবধি ঠিক ছিল, বৌভাত অবধিও ঠিক ছিল, শ্রাদ্ধ অবধিও ঠিক ছিল, ফুলসজ্জার ব্লগ। বউয়ের উচিত না হাত দিয়ে না ভাই, জুতো দিয়ে মারা, আর এই ছেলের একদম গুষ্টি উদ্ধার করে গালাগালি দেওয়া। কিন্তু আজকালকার মডার্ন বউ তারা কি বলে, মান সম্মান বাই। क्या इस जानवी की आ रही है, क्यों जानने चाहिए? আরে কি ভাই, ফুলসজ্জার ব্লগ করতে লজ্জা নেই, চুমু খাচ্ছে, এটা এর কিসের লজ্জা? ব্লার করে দিচ্ছে কেন? জাপানিজ পর্ন নাকি? अभी जाके आप बेड पे बैठ जाओ, ठीक है? फाइनली गाइस, आप नया करते हैं ना, आप ऐसे घूंघट लेके बैठिए। मैं घूंघट लेके बैठूं? আরে শুধু ঘুমটা কেন ভাই, যদি ফুলসজ্জার ব্লগ করে সেখান থেকে টাকা ইনকাম করে সেটা দিয়ে সংসার চালাতে হয়, তাহলে ঘুমটার সাথে সাথে পায়ে আলতা, হাতে চুড়ি, ঠোঁটে লিপস্টিক পরে ওই ছেলের বসে থাকা উচিত বাড়িতে। না এরকম সে যে বাড়িতে না বসে থেকে ময়দানে বা ট্রেনে উঠলে বেশি ইনকাম। नर्वस हो रही हो मेरी जान, मेरी मोहब्बत, नर्वस नहीं होते, ठीक है? हर हर महादेव बोलो। महादेव की जय। হ্যাঁ, ফুলসজ্জার ব্লগ বানানোর মতো একটা সাহসী পদক্ষেপ নিয়েছে, নার্ভাস তো হবেই। আর হর হর মহাদেব কি ভাই, ফুলসজ্জার খাটের সামনে দাঁড়িয়ে ব্লগ করছিস ভাই, হর হর মহাদেব না, তোরা কামদেবের নাম নেই। और आगे की चीजें हम आपको नहीं दिखाएंगे, ठीक है? देखना मना है, ठीक है? हर हर महादेव, सुबह मिलते हैं। আরে ভাই আমাদের দেখার ইচ্ছেও ছিল না, তুই নিজে থেকে ক্যামেরা অন করে দেখাচ্ছিস, আর কথায় কথায় হর হর মহাদেব। আমি তো আর দেখতে পাচ্ছি না ভাই এসব। বিয়ে, শ্রাদ্ধ, ফুলসজ্জা সব হয়ে গেছে, আর কি বাকি থাকে? বয়ফ্রেন্ডের মরার ব্লগ, যদিও মরেনি, নাটক তাও। হঠাৎ করে খবর পেলাম আমার শুভ বয়ফ্রেন্ড মারা গেছে। কিভাবে মরেছে জানো? কিভাবে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে। আহারে, রেডি হয়ে যাচ্ছি, এই প্যান্টটা আমার শুভ বয়ফ্রেন্ড দিয়েছিল। তোমার শুভ বয়ফ্রেন্ড তোমায় প্যান্ট দিল, বুদ্ধি দিল না? একটা টপ পরে নিয়েছি। সে তুমি তোমার পছন্দের টপ পরো, আর তার সাথে সাথে নিজের টপেও কিছু ভরো, তোমার তো ফাঁকা ঘর। ভাই ছোটবেলা হামাগুড়ি দিতে দিতে মানুষের যখন হাঁটুতে খুব ব্যথা লাগে, তারপর মানুষ এরকম হয়ে যায়, কারণ এর তো হাঁটুতে বুদ্ধি। তারপরে আমি যদি কালো হয়ে যাই, তারপরে তো আমার আর কোনো বয়ফ্রেন্ড থাকবে না। আরে কালো হয়ে যাবে বুনু, তুমি যখন তোমার শুভ বয়ফ্রেন্ডের ডেড বডি দেখতে যাওয়ার সময় ব্লগ করছো না, তখন তোমার শরীর কালো নয়, তোমার মন কালো, সেটা নিয়ে ভাবা উচিত। আর থাকবে নাকি, বয়ফ্রেন্ড তো অলরেডি মায়ের ভোগে। জন্য আমি এই শার্টটা পরে নিয়েছি, কারণ আমার বয়ফ্রেন্ড এখন নেই, মারা গেছে, এখন তো আমরা আরেকটা পটাতে হবে। এ ভাই, এই বয়সে আমরা এক্সাম হলের ভেতর ঢুকে না ছাগলের মতো রোল নাম্বার খুঁজতাম, আর এর বয়ফ্রেন্ড মরে পারেনি, আরেকটা খোঁজার কথা ভাবছে। ছোটবেলায় কি পোলিও টোলিও পড়েনি মামুনি? একটা থাপ্পড় মারা তোর দাঁত করে ফালা দিব। দেখি তারপর কি বলে। কি করব, মন খারাপ লাগলেও কিছু করার নেই। এখন একটু মুখে মেকআপ করব, এটাকে কি বলে জানি না, তো মেখে নিলাম। তারপরে খুব কষ্ট লাগছিল, কি বয়ফ্রেন্ড মারা গেছে বলে কথা। কষ্ট না বুনু, তোমার না ব্যথা লাগা দরকার। ছোটবেলা যদি বাবা মা রামপাট কাঁচা কঞ্চি দিয়ে কেলাতো না, তাহলে আর এই ছাগলগিরিগুলো তুমি করতা না। আমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়িটা পরে নিলাম। ঠিক আছে, পরে নাও বাবা তোমার শুভ বয়ফ্রেন্ডের দেওয়া ঘড়ি। কিন্তু আমি একটা জিনিস বলছি, এর শুভ বয়ফ্রেন্ড ততদিনই শুভ বয়ফ্রেন্ড ছিল যতদিন এই মেয়েটা ওই ছেলেটার জীবনে যায়নি। যেদিন থেকে এই মেয়েটা এই শুভ বয়ফ্রেন্ডের জীবনে গেল, সেদিন থেকে শুভ বয়ফ্রেন্ড অশুভ বয়ফ্রেন্ড হয়ে গেছে ভাই। তোমায় তো ঘড়ি দিয়েছে মামুনি, কিন্তু ওর সময় খারাপ শুরু হয়ে গেছে সেই মুহূর্ত থেকে। শুভ বয়ফ্রেন্ড এখন খাটে, শুভ বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ডের বোধ বুদ্ধি উঠেছে লাটে। কিন্তু আমি শুধু ভাবি ভাই, ফেমাস হওয়ার জন্য মানুষ এখন কি কি না করে, কি কি না মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়ায়। এই কারণে আমি অলওয়েজ বলি ভাই, সোশ্যাল মিডিয়া ফেক। মানে একটা ইনস্ট্যান্ট এক্সাম্পল দিচ্ছি তোমাদের মনে হতে পারে, যদি আমার জামাটা এখন ঘেমে গেছে একটু, কিন্তু সামনেটা কি সুন্দর আয়রন করা, সামনেটাই আয়রন করা ভাই। আমি শুট করার আগে আয়রন করেছি, পিছনটা কুচকে পিন্ডি চটকে রয়েছে ভাই। এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া ফেক। এইটুকু বাচ্চা মেয়ে ভাই এখনই এই সোশ্যাল মিডিয়ায় এসে মিথ্যে ভিডিও বানিয়ে বেড়াচ্ছে। এরাই নেক্সট জেনারেশন, এদের জন্য আমরা বলি গাছ বাঁচাও, জল বাঁচাও। এর থেকে ভালো গাছপালা কেটে দিই ভাই, অক্সিজেনের অভাবে কেলিয়ে পড়ে থাকুক সব। আর ট্রাস্ট মি গাইজ, একটা রিলেশনশিপে যদি বয়ফ্রেন্ড অথবা গার্লফ্রেন্ড এরকম অ্যাবনর্মাল হয় না, তাহলে যে কোনো একজনের মরে যাওয়াই ভালো। তার কারণ এরা যদি কখনোই শালক সংশ্লেষে যুক্ত হয়, আর সেখান থেকে যদি একটা বাচ্চা হয়, তাহলে ভাবো সেই বাচ্চাটা কি হাইব্রিড লেভেলের অ্যাবনর্মাল হবে। তার থেকে একজন মরে গিয়ে পৃথিবীকে অ্যাটলিস্ট ভাই বসবাসযোগ্য করে রাখুক।
আর যেইভাবে এই বিয়ে শ্রাদ্ধ সবকিছুতে ভাই ব্লগ করা চলছে না, এরপর মানুষজন বেডে পড়ে থাকবে আর ব্লগাররা গিয়ে বলবে আরে মরবি পরে আগে কন্টেন্ট দে, মরবি না শ্বাস নেওয়া যেন বন্ধ না হয়, আগে কন্টেন্ট দে, কথা বল, ফেঁচায় এক লাথি মারবো, আগে কন্টেন্ট দে তারপর মরবি। কন্টেন্ট না দিয়ে যদি মরিস তোকে আবার জ্যান্ত করে আবার মারবো, কিন্তু তাড়াতাড়ি আমার অডিয়েন্সকে বল কি হয়েছিল, সমাজ শেষ। তো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো, আর বেশি ভালো লাগলে শেয়ার করতে পারো। বাই দ্য ওয়ে আমার লাস্ট ভিডিও দেখে সবাই বলছে ভাই আমার এপাশে দাঁড়িয়ে আছে মানে গোপটাই ভাই কানেকশন নেই, এপাশে কানেকশন, কি প্রবলেম, ভুলভাল কাটেনি ভাই দোকানদার। আমার লাইফও ডিসব্যালেন্স, আমার ইমোশনালিও আমি ডিসব্যালেন্স, আমার গোপও ডিসব্যালেন্স, আমার জীবনে কোনো ব্যালেন্স নেই, ব্যাংক ব্যালেন্সটাও ডিসব্যালেন্স। সো ইনস্টাগ্রামে চাইলে আমাকে ফলো করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।